নমস্কার। জয় জগন্নাথ, শুভ রথযাত্রা। চলে এলাম রোজকার মতন। আমি অমল মিত্র, এটা আমার ইউটিউব চ্যানেল। আজকের মেনুতে আছে ভাত, ডাল, লাউ শাক বা লাউ ডাঁটা চচ্চড়ি। তার রান্নার প্রসেসটা দিয়ে দিয়েছি আমি, সবাই একটু দেখে নেবেন, ভালো লাগবে। ওইভাবে রান্না করলে খুব ভালো লাগে। আর আছে শোল মাছ পেয়েছিলাম। শোল মাছ বহুকাল পাই বাজারে মরা, তো মরা তো আমি কিনি না, জ্যান্তই কিনতে হয়। আজকে জ্যান্ত পেয়ে গেছি, শোল মাছ নিয়ে এসে শোল মাছের ডালনা। এই হচ্ছে আজকে দুপুরে মেনু। একদম সিম্পল আছে, ভাত ডাল মানে লাউ ডাঁটা চচ্চড়ি, আর আছে শোল মাছের ডালনা। এই হচ্ছে একদম সিম্পল রান্না। রোজকার মতো একটু বলি, এটা আমার ইউটিউব চ্যানেল। যারা দেখবেন, বিশেষ করে প্রবাসী বাঙালিরা, তাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ। যারা আমাকে বাবা বলে ডাকো, তাদের তো হাত জোর করতে পারি না। সবার কাছে অনুরোধ করি, সবাই একটু দেখবে, একটু কমেন্ট করবে। সবাই একটু আমার ভিডিওতে কমেন্ট করে একটু শেয়ার করে দেবে। যারা প্রবাসী বাঙালি তাদের জন্য বললাম। আর আমার ভারতবর্ষের মধ্যে যারা বাস করে তাদের বলি, আমার যারা সত্যি সত্যি আমাকে ভালোবাসে, তারা সবাই একটু দেখবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, এইটুকু। আর যে কথাটা বলার জন্য আমি খুব উসখুস করছি, সুমন কারক তার আগের দিন কমেন্ট করিনি, গতকালে একটা কমেন্ট করেছে। হ্যাঁ, কিন্তু প্লিজ কমেন্টটাকে পড়ে কেউ চোখের জল ফেলবেন না, ও খুব কষ্ট পাবে। কেউ চোখের জল ফেলবেন না, আমি দেখছি, কিন্তু আমি পড়তে পারছি না। আমি পড়তে পারছি না, এত কষ্ট হচ্ছে ওটা পড়তে। আমি একদম পড়ছি, আমি ওটা প্রথমটা পড়ছি, তারপর দরকার হয় কারোরটাই পড়বো না, ওটা প্রথমটা পড়ছি। ওর নাম হচ্ছে সুমন কারক। ও লিখছে, এই যে সুমন কারক লিখেছে, এই যে লেখাটা হচ্ছে, এই যে সুমন কারক, দেখুন নামটা দেখা যাচ্ছে। যাই হোক, সুমন কারক আমি বড় করে দিচ্ছি, এই যে সুমন কারক, এই যে লাইটে হচ্ছে যে সাদা হয়ে গেছে। হ্যাঁ, সাদা হয়ে গেছে। সুমন কারক 23 আওয়ার্স এগো তখন এসছে, মানে গতকাল। দাদু নমস্কার, খুব কষ্ট হচ্ছে দাদু, এবার একটু শান্তি চাই, আমি একটু শান্তি চাই দাদু। যতটুকু সময় পেলাম দাদু, তোমার সাথে দেখা করে গেলাম। আর যদি কোনো কথা না বলতে পারি বা কোনো কথা লিখতে না পারি, জানবে তোমার সুমন আর নেই। পাশে লিখেছে নাতি আর নেই, জানবে। খুব কষ্ট হচ্ছে দাদু, শরীরে ভীষণ যন্ত্রণা, ভীষণ কষ্ট। যতটা পারলাম লিখলাম দাদু। আর শুদ্ধ ওএমজি দিয়েছে কান্নার, একদম শুদ্ধ কাঁদছে, সেই সব ওএমজি দিয়েছে। একটু শান্তিতে ঘুমোতে চাই দাদু, আর পারছি না কষ্ট সহ্য করতে। ভালো থাকবেন দাদু। আবার লিখেছে পারছে না দাদু, সুস্থ থাকবেন। ও নিজে মরে যাচ্ছে, আমাকে বলছে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঈশ্বরকে একটু ডাকছি, যত তাড়াতাড়ি পাই আমাকে যেন তুলে নেয়। এই কষ্ট আমি আর নিতে পারছি না দাদু। এই হচ্ছে সুমন কারকের কালকের লেখা। এবার আমরা কী করতে পারি বলুন? ওর জন্য ভগবানের কাছে ডাকা ছাড়া আমাদের কিছু আছে কি? আর কিচ্ছু নেই। এটা হচ্ছে গতকাল সুমন কারক মেদিনীপুরের ধর্মাগ্রাম থেকে লিখেছে। আজকে আমার লাইভে যারা এসেছিল, ধর্মাগ্রামের ছেলে ছিল সেখানে। আমি বলেছিলাম, ভাই তোমরা যদি পারো প্লিজ একটু গিয়ে ওকে অন্তত সমবেদনাটা বাড়ি অব্দি গিয়ে জানিয়ে এসো যে ওর পেছনে লোক আছে, আমরাও সবাই ওর সঙ্গে আছি। আমার বাড়ির কাছাকাছি হলে আমি যেতাম, আমার বয়স কম থাকলেই আমি চলে যেতাম। কিন্তু ও তো কিন্তু কারোর কাছে দয়া ভিক্ষা চাইনি। ও বলেছে আমার হয়ে প্রে করে যাতে আমি বেঁচে থাকতে চাই। ও বেঁচে থাকতে চায়, কিন্তু গতকালের কথাতেও বলছে আমি আর হয়তো নেই, তোমার সঙ্গে হয়তো শেষ দেখা। এই হচ্ছে একটা বাচ্চা ছেলের কথা, যার 30 বছর বয়স। আর সোমা রায়, তোমাকে কি বলবো, তুমি তো আমার মেয়ের মতন, তুমি খুব ভালো থেকো। সোমাকে একটা কথা বলি, কালকে তোমার লাইভে তুমি সোমাকে কোনো একটা ব্যাপারে থ্যাংক ইউ বলেছো। সোমা সেটাতে একটু অসন্তুষ্ট, মানে অসন্তুষ্ট মানে একটু রাগ করেছে। এটা কি হয়, জেঠু বলে? আসলে জেঠু এই যে কমেন্ট পড়ে, তো এইবার তুমি কাকু বলে, কাকিমা, যাই হোক কাকু বলে।
আসলে কি হয় বলো তো, মানে ওই যে কথা বলতে বলতে তখন যে তোমাকে এইটা বলবে না ওখানে সেটা আরো একজন মাথায়। সোমা ছিল, আচ্ছা আচ্ছা, কালকে আরো একজন সোমা রায় এসেছিল। যাই হোক আমার লেখা থেকে ধরে নিতে হলো আমার দুর্গাপুরের সোমা, ও বাড়ি দুর্গাপুরে। রাগ করিস না মা, রাগ করিস না। আমি ধন্যবাদ কেন বলবো? নিজের মেয়েকে ছেলেকে কেউ ধন্যবাদ বলে নাকি? আচ্ছা, আমার ইউটিউব বাজার দেবহার্ঘ বোস, বাবান চ্যাটার্জি, সৌভনিক, স্মৃতি মুখার্জি, সুভাশিস মুখার্জি, সুচিত্রা বিশ্বাস, কালকে যাদের কমেন্ট পেলাম আমি তাদের কথা বলছি কিন্তু, সুচিত্রা বিশ্বাস, শ্রীপর্ণা ব্যানার্জি, মাম্মাস কিচেন, MUM মাম্মাস কিচেন, প্রিয়া দুবে, রাধিকা চ্যাটার্জি, বাপ্পা ভট্টাচার্য, আমার শুভম ব্যানার্জি, সুবীরবাবু, প্রিয়াঙ্কা মণ্ডল। প্রিয়াঙ্কা, তুমিও দেখছি আমার ফ্যান হয়ে যাচ্ছ, অবশ্য তোমার চ্যানেল নেই। আচ্ছা, সুবীরদাকে একটু বলি, সুবীরদা আমার নাতি ভালো আছে, ছেলে মেয়ে ওরা সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। ওনার নাতনি কেমন, মানে আমি দেখছিলাম কমেন্টটা, নাতনিও ভালো আছেন, আপনিও ভালো থাকবেন দাদা। লিপিকা জার্মানি থেকে রেগুলার, কিন্তু ওকে ও কিন্তু ও কোনো একদম প্রতিদিন বাঁধা কমেন্ট ওর। তিলোত্তমা রায়, এস এম এর নামটা একটু জানতে পারি না তো, সেটা লিখতে পারি না, সে বুঝতে পারি না। আর মিস্টার বান্টি হচ্ছে মতো সালকিয়ায় বাড়ি। বান্টি, তুমি সালকিয়া থেকে এসছো, তোমার পরিবারের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থেকো বান্টি, তোমার ভালো নামও আছে। আমি যদি ওইটা দেখতে যাই ভেতরটা অনেকটা চলে যাবে, আমি বাড়ির সবাই নাম এর পরের দিন পড়ে দেবো, লিখে নিয়ে পড়ে দেবো, কেমন? কিছু মনে করো না বান্টি, কেমন? তুমি সালকিয়ার থেকে দেখছো, কারণ এখানে 4 জন বান্টি আছে, আমি ওই জন্য সালকিয়া কথাটা উল্লেখ করলাম। আর বাবান তোমাকে তো বলে দিলাম, শান্তনু চক্রবর্তী, শান্তনু ঘোষ, হ্যাঁ, আর স্মৃতিকণা মুখার্জি, ও দিল্লির থেকে দেখছি আর কি। আর অঞ্জনা চক্রবর্তী, কালকে আমি নাম ভুলিনি বাবু, আমি অঞ্জনা, আমি নাম কালকেও কি অনেকদিন না আসার ফলে কি একটু বয়স হচ্ছে তো, বলছি না আমি কি এসে যাই না, আমার কাছে অনেকটা এসে যায় অঞ্জনা, কারণ তুমি অনেক দিন থেকে আসো মালদার থেকে, এবং তুমি তোমার ভাইকে পর্যন্ত আমার সঙ্গে পাঠিয়েছো, তোমার ভাইয়ের সঙ্গে আমার কথা হয়, ওই অন্য জায়গায় আমার সঙ্গে তোমার ভাইয়ের সঙ্গে কথা হয়। আর সঙ্গীতা, ইদার ক্রিয়েশন, থ্যাংক ইউ। সিস্টার বেথলেন মারিয়া, আর এটা কে লিখেছে? পানি ব্লগ, আমার নাম নাও। আর আমার দেবার্ঘ বোস, তোমার তো নতুন চ্যানেলটা, দাদু এটা আমার চ্যানেল লিখেছো, সে নতুন চ্যানেল নামটা আপাতত ভেতর অব্দি হাত দিতে হবে, ভেতরে দিয়ে যেতে পারছি না। অয়ন, থ্যাংক ইউ অয়ন। ইদার ক্রিয়েশন তো পেয়ে গেলাম। এই যে মিস্টার বান্টি, নমস্কার দাদু, আমি সৌভনিক দাসগুপ্ত, আমার পরিবার সবাই কেমন আছে? সবাই, আপনার পরিবারের সবাই কেমন আছে বলবো, খুব লিখেছে। সৌভনিক দাসগুপ্ত বান্টি, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তুফান কনক, থ্যাংক ইউ, অনেকদিন বাদে দেখলাম তুফান কনককে আমি। আর লাস্টে আছে সুমন কারকের এইটা। আর কালকে আমার খাওয়ার মধ্যে আর কারোর আমি নাম খুঁজে পাইনি, আর অন্য জায়গায় আছে, আমি সেখানে আর ঢুকতে চাইছি না আজকে, ঠিক সত্যি কথা বলছি কি, আর না নামটা ওই সুমনের ওই লেখাটা পড়ার পরে আজকে কারোর নাম আর পড়ার অত মনও নেই, ভালোও লাগছে না। আমি জানি না আজকে সে কী অবস্থায় আছে, তাও জানি না। আমার কমেন্টটা পড়লে বিকেলবেলা ওর কাছে যাওয়ার পরে আমি বুঝতে পারবো, মানে যেতে সময় লাগে তো, আমি যাওয়ার সঙ্গে সঙ্গে যাই না, তাহলে আমি বুঝতে পারবো সে ঠিক আছে কি না আছে। যাই হোক, আমরা সবাই ওর জন্য একটু প্রে করি। এবার খেতে শুরু করা যাক। আর ডাল, ডাঁটা চচ্চড়ি আর একটু মাছের খেতে আর কতক্ষণ সময় লাগবে? খুব বেশিক্ষণ সময় লাগবে না। আর আম থাকলেও নিচ্ছি না, কেন অনেকেই বলছেন নাকি আম সম্বন্ধে, আমি খুব খেতে ভালোবাসি, কেউ আর যাই হোক, ভালো মন্দ মিলিয়ে তো অনেকে লেখে, আমি আমার মতো চলতে ভালোবাসি। কি বলছে? আম খান আপনি তো? যতটা কেটে দিই হয়তো এক টুকরো পরে গিয়ে গালে দেয় খাওয়ার পরে। আমার আম খাওয়া আজ পর্যন্ত কেউ দেখেছে? দেখিনি। তাই একজন তো মানে আপনি তো আম রাখেন, কিন্তু আপনি তো আম খান না কোনো সময়। হ্যাঁ, একজন তো তারপরে না পেরে একদিন তো আম তুমি গালে দিলে,
যে ভাত খেতে খেতে আমি খেতে খেতে গালি দিলাম। ওনার ইচ্ছেটা পূরণ করলো। হ্যাঁ এই যে শোল মাছ অনেকদিন বাদে এসছে, শোল মাছের ডালনা খেয়ে দেখো। আর রুই মাছ, কাতলা মাছ, পোনা মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ সবাই মাংস এর মধ্যে নতুনত্ব নেই, কিন্তু লাউ ডাঁটা চচ্চড়ির মধ্যে নতুনত্ব আছে আমি মনে করি। ও লাউ ডাঁটা চচ্চড়ি, আমি একটু চচ্চড়ি ভালো খাই, লাউ ডাঁটা চচ্চড়ি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর সত্যি আমরা তো পাড়া গাঁয়ের লোক, তো আমাদের একটু মানে টাটকা সবজির ওপরে ঝোঁক আছে আমাদের। আমি যেমন ছোটোবেলার থেকে খুব পাড়াগা ভালোবাসতাম, খুব গ্রামে একটু দুষ্টু ছিলাম তো। দেখি আমাদের বাড়ি হলে কি এরকম কিনতে হতো, তাই তো। হ্যাঁ একটা দা নিয়ে গিয়ে একটা হেঁচড়ে নিয়ে গিয়ে 2 টাকা কেটে না হয়ে গেল। পুঁই শাকগুলো এত সুন্দর, পুঁই শাক গতবার হয়েছিল না, এবার নিয়ে এসেছিলাম, তার স্বাদই আলাদা গো। আমরা এই যে এখান থেকে বাজার থেকে যে পুঁই শাকটা নিয়ে আসি, সে থেকে তোমার বাড়ির পুঁই শাকের স্বাদই আলাদা। সার টার দেন তো, সার আমার বাড়িতে তো সার দেওয়ার না। জিজ্ঞাসা করা তো শেষ দাকে এবার ইয়ে করা হয়েছে নাকি পুঁই শাক ভর্তি তাই বলছিল। ও বাড়ি যাওয়া হয় না, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুনও শেষ হতে চললো। বারো অব্দি করি, হ্যাঁ 12 দেরিটা এমনিই হয়েছে। ঠিক আছে তুমি খাও, হ্যাঁ হ্যাঁ দেরি হবে। সবাইকে আবার একবার বলি যে সবাই একটু আমরা সুমন কেরকের জন্য, কারকের জন্য একটু প্রে করি। আর প্লিজ আমার ভিডিওটাকে সবাই একটু কমেন্ট করবেন। আর প্রত্যেকদিন খাবার নিচে কমেন্ট যারা যারা করবে, আমি সেই কমেন্ট দেখে দেখে নাম বলবো। অনেকে আমার নাম করা পছন্দ করে না, এটা আমি জানি, কিন্তু নামটা আমার ভেতর থেকেই এসে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সবাই একটু খাবারের কমেন্ট করবেন, সবাই আজকের ভিডিওটায় কমেন্ট করবেন, তাহলে আমি কালকে নামটা দেখে বলার খুব সুবিধা হয়। ধন্যবাদ, নমস্কার।